এই কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলোচক, যার নাম হলো মুফতি আমির হামজা ভাই। সবাই বলেন ঠিক কিনা? কুষ্টিয়াকে লালন শাহর জন্য সবাই চেনে না? বাহিরের রাষ্ট্র চেনে, কিন্তু আমির হামজা ভাই অন্যরকম ভাবে কুষ্টিয়াকে বিশ্বে উপস্থাপন করেছেন। সবাই কন ঠিক কিনা? এইরকম আরো আমির হামজা আরো দরকার আছে না নাই? আছে, ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইর, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব, সেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। যারা হেদায়েতের উপর ইস্তেকামত আছে তারাই কেবল সফলতা অর্জন করবে। সাদ সালামি তিনি দেরি করলেন না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাচ্ছেন যে এই ব্যবসা, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনবা, তার রাসূলের উপরে ঈমান আনবা। এর পরের স্টেপটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জিহাদ করবা। ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জিহাদটাকে আজকে অনেকে অনেক দিকে ব্যাখ্যা করতেছে, কিন্তু জিহাদ শব্দের মূল অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। আর ইসলামিক ভাবে সেটা হলো দিন কায়েমের জন্য চেষ্টা করা, দিন যাতে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যাতে বাস্তবায়িত হয়, এই জন্য চেষ্টা করা। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে তো নাকি? চলবে? একটু জিকির করি লা ইলাহা, চা নাই, চা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আলোচনা কি শেষ করে দিব? শেষ করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই ব্যবসায় তিনি সম্পৃক্ত হওয়ার জন্য জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। জিহাদের ময়দানে তিনি বোরকা পরে তিনি যখন যুদ্ধ করতেছিলেন, কাফের বেঈমানদের তিনি কচু কাটা করতেছিলেন। কারণটা হলো, মুমিন কখনো কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়
তার বাস্তব প্রমাণটা হলো ফিলিস্তিনের মুসলমান, ঠিক কি না? তারা আমেরিকাকে ভয় পায় না, ইসরায়েলরে ভয় পায় না, তারা ইতালিরে ভয় পায় না, ফ্রান্সরে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, তোরা যদি আমি আল্লাহর যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে নিস, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরাত, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমানেরা আমার আজকের এই কথাটা প্রয়োজনে ফোনের ভিতরে কোড করে রাখেন। আজ বাদে কাল, কাল বাদে পরশু মুসলমানেরাই বিজয় অর্জন করবে, ঠিক কিনা? খুব দ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন আর তিনি জিহাদের জন্য ডাক দিবেন। সেই জিহাদে আমরা সবাই দল মত নির্বিশেষে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে যেতে রাজি আছি না নাই? কারা আছে আল্লাহর হাত তুলে দেখায় দে। আল্লাহ পাক আপনাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরে কেউ হত্যা করবে আমরা মেনে নিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসরায়েলের পক্ষে নাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সবাই কোন ঠিক কিনা? ঠিক আছে তো নাকি? আমরা আছি না নাই? যখন সময় হবে তখন আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা কোন বাতিলকে গ্রহণ করতে পারি না মুসলমান। আমার বাবারে গালি দাও, কোনো সমস্যা নাই। আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামকে আজকে যারা গালি দেয়, নবীজিকে যারা গালি দেয়, এমন কিছু শায়েখ নামধারী মুসলমান বর্তমান আছে যারা ফিলিস্তিনের মুসলমানদের গালি দেয়। ওদের আমরা মানতে চাই। আমি আমার ফেসবুক পেজে এই সম্পর্কে একটু আলোচনা করে পোস্ট করেছিলাম। তো একজন ভাই আমাকে বলল, আপনারা হুজুররা এত দলাদলি কিসের, মারামারি কিসের, আপনারা কি সমঝোতায় আসতে পারেন না? আমি তাকে ফেসবুক কমেন্টের ভিতরে জানিয়ে দিয়েছি, যারা ইসরায়েলের পক্ষ নেয় ওই সকল শায়েখদের আমরা কোনোদিন আপোষে ওদের সাথে আসবো